বলেছেন আস্তিক মরতে হবে এটা সবাই জানে, কিন্তু কি নিয়ে মরে যেতে হবে এটা কিন্তু সবাই জানে না। আমি কেমন ভাবে মরব, এসেছি দুনিয়াতে কি হয়ে। একজন ব্যক্তি দুনিয়াতে দুই রকম কর্ম করে থাকে, এক হয়তো ভালো কর্ম আর এক হচ্ছে খারাপ কর্ম। ভালো কাজ খারাপ কাজ প্রত্যেক জিনিসের নাকিস হয়, হালালের নাকিস, হারাম, জায়েজ এবং নাজায়েজ, দিন এবং রাত, মহিলা এবং পুরুষ, নর নারী। সেরকম ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াতে কর্ম করার নিয়ম করে দিয়েছে, আর কর্মের মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ তৈরি করেছে। আপনি যদি দুনিয়াতে ভালো কর্ম করেন, আল্লাহ আপনাকে ভালো লাভ দিবে, ফল দিবে, জাযা দান করবে, বদলা দিবে। আর আপনি যদি খারাপ কর্ম করেন, তাহলে আল্লাহ তাআলা সেই খারাপ কর্মের আপনাকে সাজা দিবে। খারাপ কর্ম কি বলা হয়? গুনাহের কাজ। ভালো কর্ম কি বলা হয়? নেকির কাজ। বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে দুনিয়াতে এসেছি, তো আমরা কিন্তু দুনিয়াতে মুসলমান হয়ে এসেছি। কি হয়ে এসেছি? আপনারা আমার দিকে তাকাবেন, এদিক ওদিক তাকাবেন। আমরা যে দুনিয়াতে এসেছি তো মুসলমান হয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম নেয়, সে মুসলিমের বাড়িতে হোক আর অমুসলিমের বাড়িতে হোক, সে মুসলমান হয়েই জন্ম নেয়। মুসলমান হয়ে জন্ম নেওয়ার কারণ কি? মুসলমান হয়ে জন্ম নেওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মায়ের গর্ভে পাঠানোর পূর্বে রূহের জগতে আমাদের আত্মা সমূহের কাছে একটি ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সমস্ত মানব জাতির আত্মা এক বাক্যে আল্লাহকে রব স্বীকার করেছিল যে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক। তো আত্মার জগতে আল্লাহকে এক বিশ্বাস করার কারণে রূহের জগতে আমরা মুসলমান হয়ে গেছি। তো দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছি মুসলমান হয়ে, রাসূল করিম বলছেন, পিতা মাতা যদি মাজুসি হয়, বাচ্চাকে নিজের কালচার দিয়ে মাজুসি বানিয়ে দেয়। পিতা মাতা যদি হিন্দু হয়, বাচ্চাকে নিজের কালচারে কালচারিত করে তাকে হিন্দু বানিয়ে দেয়। মা বাপ যদি মুসলিম হয়, বাচ্চা যেমন মুসলমান হয়ে এসেছে, মুসলমান থেকে। কথাটা ঠিক না ভুল বাবা? একটু জোরে বলে। তো মুসলমান হয়ে এসেছি, যাব কি হয়ে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে নাও। অর্থাৎ মুসলমান করে আমি পাঠিয়েছি, তুমি মুসলমান হয়ে এসো। যদি তোমার অন্তরে ঈমান থাকে, এমন অবস্থায় তুমি মারা গেলে যে তোমার অন্তরে ঈমান ছিল, আমি আল্লাহ এক না একদিন তোমাকে নাজাত দান করব। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান হয়ে মরতে হবে, তারটা একটু আসবে না এদিকে? গরিব লোকের মাইক আছে। তো বিরাদর ইসলাম, এইদিকে ধ্যান দেন। মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে যেতে হবে, এটা হচ্ছে কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা। এখন দুনিয়াতে মুসলমান হওয়ার জন্য শর্ত কি? মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে জরুরিয়াতে দ্বীনের মধ্যে প্রত্যেকটা জরুরিয়াতে দ্বীনকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যদি কোন ব্যক্তি 100% এর মধ্যে 99% জরুরিয়াতে দ্বীনকে স্বীকার করে, 1% কে অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির হবে। যেমন বর্তমান জামানাতে ওয়াহাবি ফিরকা
লামাযহাবী ফিরকা, দেওবন্দি ফিরকা, কাদিয়ানী শিয়া ফিরকা, এই যে সমস্ত ফিরকা রয়েছে, অনেক জিনিস তাদের মধ্যে ভালো আছে। নামাজ পড়ে কপালে ঘাটটা জিনিসটা ভালো না, পাঞ্জাবি পায়জামাটা ভালো পড়ে, দাড়িটা ভালো রাখে, কিন্তু বিরাদর ইসলাম তাদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া, মূর্তি পূজা করার চাইতেও বড় শিরক। তাহলে বাকি সমস্ত জিনিস টিকবে, দাড়ি টিকবে, জুব্বা পাঞ্জাবি পড়া কাজে আসবে, নামাজ পড়া কাজে আসবে? আসবে না, কারণ আকীদা খারাপ হয়ে গেল। শরীয়তের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, আর তাদের আকীদা হচ্ছে আল্লাহর হাত পাও আছে, চোখ নাক আছে। তখন আল্লাহর হাত পাও চোখ নাক সব থাকবে, তো বেটা ছেলে না বিটি ছেলে এটাও তো হবে না, কি বলে? তো অনেক প্রশ্ন আসবে, যেমন একজন ব্যক্তির মধ্যে সমস্ত জিনিস খারাপ থাকা শর্ত না, একজন ব্যক্তি কাফির হওয়ার জন্য একটা কুফরি করাই হচ্ছে যথেষ্ট। আপনি মনে করবেন হুজুর মুসলমান হওয়ার পরে কাফির কি করে হতে পারে? একজন ব্যক্তি মুসলমান ৫ ওয়াক্তের নামাজ পড়ে, কুরবানি দেয়, হজ করে, যাকাত দেয়, সেই ব্যক্তি আবার কি করে কাফির হতে পারে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। মানে একজন ব্যক্তি ঈমান এনেছিল, নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে যেত, মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, ওই ব্যক্তি বলেছিল মুহাম্মদ গায়েব জানে না, নবী ইলমে গায়েবের খবর রাখে না। তো আল্লাহ আয়াত নাযিল করে বলেছিল, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি কোনো বাহানা করিও না, তুমি তো ঈমান এনেছিলে, মুসলমান তো হয়েছিলে, কিন্তু আমার নবীকে যে আমি ইলমে গায়েব দিয়েছি এটা অস্বীকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো। তাহলে কি বোঝা গেল? কুরআন পাকের ফয়সালা হলো আল্লাহর দেওয়াতে নবী ইলমে গায়েব জানেন, আল্লাহ নবীকে ইলমে গায়েব দিয়েছেন। পবিত্র কুরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেন আমি গায়েব জাননে ওয়ালা, কাউকে আমার গায়েবের প্রতি ক্ষমতামান করি না, অর্থাৎ কাউকে ইলমে গায়েব দিই না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। পবিত্র কুরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ বলেন, মা কানাল্লাহু লিইউতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ বলেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই আমার রাসূলগণের মধ্যে যে রাসূলকে পছন্দ করি, যে রাসূলকে চাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীগণকে আল্লাহ ইলমে গায়েব দেন। আপনি যখন কুরআন পড়বেন, কুরআন পাকে অনেক আয়াত আছে জমিন আসমান আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না। আপনি যখন কুরআন পড়বেন অনেক আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবী বলছেন আমি যদি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। তো কিছু আয়াত আছে যাতে প্রমাণ হয় যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিছু আয়াতে আল্লাহ বলেন আমি আমার নবীগণকে ইলমে গায়েব দিই। তাহলে এখানে বুঝতে হবে যে আয়াতে আছে যে আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না, এর অর্থ হলো আল্লাহর না জানাতে কেউ ইলমে গায়েব জানে না। আর যেই আয়াতে আছে যে আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দিয়ে থাকে, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছি আসলে বাবা? তো কেউ যদি এটা অস্বীকার করে যে আল্লাহ নবীকে গায়েব জানায়নি, তাহলে ওই ব্যক্তি কাফির হবে। এটা কুরআন পাকের ফতোয়া। তো একজন ব্যক্তির কাফির হওয়ার জন্য একটা কুফরি করাই যথেষ্ট। আর একটা एग्जांपल দিয়ে দিই। ইবলিস, সবাই আপনারা জানেন ইবলিস 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত বছর? 6 কোটি বছর। 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। ফেরেশতাদের শিক্ষকতা করেছে, ফেরেশতাদেরকে পড়িয়েছে। জান্নাতে যখন ইচ্ছা যেত, যখন ইচ্ছা চলে আসতো, তারই হাতে জান্নাতের চাবি।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে সাজদা করতে বললেন, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। আল্লাহ বলেন ফাসাজাদু, সবাই করলো ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। আচ্ছা বলেন তো বাবা, ইবলিসের নামাজ ছিল কি ছিল না? কথা বলতে হবে, আপনাদের ধ্যান যদি না থাকে তো বলা হবে না। ইবলিসের সাজদা ছিল কি ছিল না? রুকু ছিল কি ছিল না? আমরা কত বছর নামাজ পড়ি? 10 বছর, 20 বছর, খুব বেশি 60 বছর। ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছিল, কিন্তু তার মধ্যে নামাজ আছে, সাজদা আছে, রোজা আছে। আল্লাহর তাওহীদকে মাননে ওয়ালা, আল্লাহকে এক মাননে ওয়ালা, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে না, জান্নাতে থাকনে ওয়ালা, ফেরেশতাদের শিক্ষকতা করনে ওয়ালা, এই ইবলিস কি করে কাফির হয়ে গেল? আল্লাহ বলছেন ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আল্লাহ তাকে কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত কেন করলেন? মাত্র একটা কারণ, আদমকে সাজদা করতে বললেন, সাজদা করলো না। কথা বুঝেছি কি বাবা? তো বলেন তো, আদমকে যে সাজদা করেনি, তো আল্লাহ কি বলেছেন? 6 কোটি বছর নামাজ পড়েছো, যাও তুমি মুসলমান বলেছেন? জোরে বলতে হবে। তার কোটি কোটি সাজদা তাকে মুসলমান রাখতে পেরেছে। তাহলে কি বুঝা গেল? কোন ব্যক্তি যদি 6 কোটি বছর ইবাদত করে, কোন ব্যক্তি যদি 1 লাখ বার হজ করে, কোন ব্যক্তি যদি কোটি কোটি বার কোরআন খতম করে, কোন ব্যক্তি যদি প্রত্যেক রাত্রিতে 500 রাকাত নফল নামাজ পড়ে, তার অন্তরে যদি নবী রাসূলগণের চুল পরিমাণে বুগজ থাকে, দুশমনী থাকে, ওই ব্যক্তি মুসলমান থাকে না। কারণ মুসলমান নামাজ পড়লি হয় না, রোজা রাখলি হয় না, মুসলমান নবী মুস্তাফাকে মুহাব্বত করলে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের নাম হচ্ছে ঈমান, আল্লাহ রাসূলের প্রেমের নাম হচ্ছে ঈমান। এই দুইজনের প্রেম অন্তরে বসেলেন, নামাজ পড়েন, নামাজ কাজে দিবে, রোজা রাখেন, রোজা কাজে দিবে। যার অন্তরে রাসূলুল্লাহর আদবই নাই, ওর জন্য তো নামাজই নাই। যে মুসলমান নাই, যার অন্তরে রাসূলুল্লাহর আদব নাই, ও মুসলমান নাই। এখন মার্কেটে কিছু বক্তা বেরিয়েছে, অনেক রকম কথা বলে। অনেক লোক আছে দেখতে দেখতে চলে আসছে, যে দেখি একটু কেমন লাগছে শুনেই, এই বলে ওদের বক্তব্য শোনা যাবে না। কে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কে বলছে লিখতে পড়তে জানতো না, কে বলছে কিয়ামতের নবী তো নিজেই টেনশনে থাকবে, তা আমাদেরকে কি করে বাঁচাবে? ওই তো টেনশনে থাকবে, আর গুনাহ ভারী হচ্ছে না, নেকি ভারী হচ্ছে, তাহলে আমাদের দিকে কি তাকাবে? তো এইগুলো কোন মুসলমানের বলি হতে, ও যতই বড় স্কলার হোক, শয়তান চাইতে বেশি বড়। বলছে হুজুর বড় মাদ্রাসায় পড়াচ্ছে, তো শয়তান তো 7 আসমানের উপরে ফেরেশতাদেরকে পড়াতো, ওর চাইতে বড় ইউনিভার্সিটি দুনিয়াতে আছে? কথা বলে। তো এত বড় ইউনিভার্সিটি, পড়ানে ওয়ালা ইবলিস, পড়নে ওয়ালা মালায়েকা, নূরের ফেরেশতাকে যে পড়িয়েছে, তার মধ্যে আদমের ইজ্জত ছিল না, কাফির হয়ে গেছে। তো তুমি বাংলাদেশে পড়িয়ে কি করে নিবে? ভারতে পড়িয়ে কি করে নিবে? তোমার অন্তরে হুব্বে রাসূল যদি না থাকে, তুমি কোনোদিন মুসলমান হতে পারবে? তো আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল, যে একটা যদি কুফরি আকীদা আপনার মধ্যে থাকে, আপনার 99% সঠিক থাকুক, একটার কারণে মানুষ কাফির হয়ে যায়। কাফির মানে অমুসলিম, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক। কথা বুঝিয়ে শিখে বাবা। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? ঈমান নিয়ে যেতে হলে কি করতে হবে? 100% দ্বীনের প্রতি কায়েম থাকতে হবে, আকীদা দুরুস্ত রাখতে হবে। আর 100% আকীদা যদি দুরুস্ত দেখতে চান, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। তাদের মুখ দিয়ে নবীকে ছোট করা শব্দ বের হয় না, তাদের মুখ দিয়ে বের হয় সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। আমরা যতদূর পারি গুণগান করি, নবী পাকের প্রশংসা করি। তো নবীর প্রশংসা করলে এ আবার ইহুদির বাচ্চাদের কষ্ট লেগে যায়। এরা বলতেছে এরা নবীকে আল্লাহ চাইতে বাড়িয়ে দেয়, বলে নাউজুবিল্লাহ। চোরের মন পুলিশ পুলিশ, বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? ওই যে আমরা তাওহীদকে মানি, যেই তাওহীদ অন্তরে রেখে রাসূলুল্লাহর গুস্তাখি করা হয়, ওই তাওহীদ হচ্ছে ইবলিসের তাওহীদ। আর যে তাওহীদ নবীর মুহাব্বত অন্তরে রেখে মানা হয়, ওই তাওহীদ হচ্ছে জিবরিল আমিনের তাওহীদ, ইসরাফিল আলাইহিস সালামের তাওহীদ, মিকাইল আলাইহিস সালামের তাওহীদ, ফেরেশতাদের তাওহীদ। আমরা শয়তানের তাওহীদকে মানব না, আমরা ফেরেশতাদের তাওহীদ মানব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বিরাদর ইসলাম এসসি মুসলমান হয়ে যেতে হবে। কথা বুঝে এসসি কি আসেনি? একটু জোরে বলতে হবে। একজন বক্তা খুব ভালো ভালো কথা বলছেন, নামাজের কথা বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। ওই বক্তা বলছে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তার বক্তব্য শোনা যাবে? মানুষ মনে করছে হুজুর সবটাই তো ভালো বলছে, একটা খারাপ হলে কি হলো? তো ইবলিসের তো একটাই খালো হলো, তার ওকে শয়তান কেন বলছো খালো বলো? নাকি বলেন? ইবলিসের সমস্ত আচরণ তো খারাপ ছিল না। আল্লাহকে সাজদা করতে এটা তো খারাপ জিনিস না, ইবাদত করতে এটা তো খারাপ জিনিস না, তাসবিহ তাহলিল করতে এটা তো খারাপ জিনিস না, ফেরেশতাদের শিক্ষকতা করতে এটা তো খারাপ জিনিস না। একটাই খারাপ, আদমকে সাজদা করলো না, তাহলে ওকে শয়তান কেন বলছো? ওকে খালো বলো। তাহলে কি বুঝা গেল? একটাই হোক না কেন, যদি বেয়াদবি রাসূলের থাকে আর কিছুই বেঁচে থাকে না, ও হচ্ছে জীবিত কাফির। তাই বিরাদর ইসলাম যত রকমের মৌলবি হোক, যদি 100টা সঠিক কথা বলে, একটা এমন কথা বলে আপনার ঈমানকে ধ্বংস করে দিবে, আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না জানেন? একটা মাত্র আয়াত বলে দিচ্ছে আপনাকে, তারপর আমি আমার আসল বিষয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সামনে অনেক সাহাবী আছে। নবী আমার সাহাবীকে শিখাচ্ছেন, সাহাবা শিখছেন, প্রশ্ন করছেন। একজন সাহাবী যিনি কানে কম শুনতে পেতেন, আর যে কানে কম শুনে একটু বলে বেশি জোরে, নাকি বলেন? তো ওই সাহাবী ভালো কথা, সাহাবী নবীর দরবারে কথা বলবে, খারাপ হতে পারে? আমরা তো ধারণাও করতে পারি না যে খারাপ কথা বলবে। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার সামনে দুই হাতে জড়ো করে এইভাবে বসে, নবীর চেহারার দিকে তাকাতে পারতেন না। একজন সাহাবী যিনি সব সময় নবীর দরবারে থাকতেন, ওনাকে জিজ্ঞাসা করছেন যে নবীর ভুমরগুলো কেমন ছিল, পেশানি কেমন ছিল, চেহারা কেমন ছিল? বলে চেহারার ব্যাপারে বলতে পারবো না, কদম কেমন ছিল ওটা জিজ্ঞাসা করো, বলে দেব। ওই যে কেন তুমি এতদিন নবীর দরবারে থাকছো? ওই যে নবীর দরবারে থেকে নবীর চেহারাতে তাকাবে, এরকম মা বেটা জন্ম দেয়নি। আমরা তো নবীর কদমই তাকিয়ে থাকতে ব্যস্ত ছিলাম, চেহারাতে তাকাবো আমরা ক্ষমতাই করতে পারি না। তাই আলা হযরত বলছেন, তেরে কদমোं में जो है गैर का मुंह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े छोड़ के तलवा दे। তাই বিরাদর ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনছেন। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, মশলা জিজ্ঞাসা করবেন। কোন ব্যক্তি যদি কারণ ক্ষেত্রে রোজা ছেড়ে দেয় জায়েজ আছে। এখান থেকে বোম্বে যাচ্ছে সাফারে, অবস্থা খুব খারাপ, সাফারে যদি রোজাটাকে ও ছেড়ে দেয় পরে আর কাজা করে নেব, তাহলে ছাড়া জায়েজ হয়। এমন জ্বর চলে আসলো, ওষুধ না খেলে মারাত্মক অবস্থা, জ্বর ছাড়তে হবে, ডাক্তার বলছেন রোজাটাকে ছেড়ে দাও, ওষুধ খেতে হবে তোমাকে, নচেত তোমার সমস্যা হয়ে যেতে পারে। তাহলে ওই সময়তে আপনি রোজাকে ভঙ্গ করতে পারেন। কথা বুঝছেন কি বুঝছেন না বাবা? তো কারণ এমন চলে আসছে যে ফরজ জিনিসও ভঙ্গ করে দেওয়া হয়। এমন আপনার মুসিবত চলে আসছে, জোহরের টাইম আছে, এমন জ্বর চলে আসলো, পানি ব্যবহার করতে পারবেন না, ডাক্তার নিষেধ করে দিল, নামাজ পর্যন্ত আপনি পড়লেন না, অপবিত্র শরীরে আছেন, ডাক্তার বলছে পানি ব্যবহার করা যাবে না, গোসল করতে পারবে না। 2 ঘন্টা পর করিয়ে দেখছেন, 2 ঘন্টা পর আসরের টাইম চলে আসবে, শরীয়ত বলছে নামাজটা কাজা করে নাও। তো নামাজ তো ঈদ করা হলো কি হলো না? কারণ ক্ষেত্রে তো সাহাবী কথা বলছেন, কারণ কানে কম শুনছেন, আল্লাহ জানে কি জানে না? একটু জোরে বলতে হবে। সাহাবী কানে কম শুনেন, আল্লাহও জানেন, আল্লাহ রাসূলও জানেন। ভালো কথা বলতে গিয়ে আওয়াজ একটু আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে গেছে, নবীর আওয়াজ চাইতে তিনার আওয়াজ একটু উঁচু হয়ে গেছে ভালো কথা বলতে গিয়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, আমার নবীর দরবারে তোমাদের আওয়াজকে নিচে রাখো, যেন তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, সব আমল তোমাদের ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। আল্লাহ কাকে বলছেন? সাহাবীকে। সাহাবী কার পিছনে নামাজ পড়ছেন? আমার মতন মৌলবীর পিছনে নয়, ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে, জিনার মুক্তাদি আদম নবী,
জিনার মুক্তাদি নূহ নবী, জিনার মুক্তাদি ইব্রাহিম নবী, প্রত্যেক নবী জিনার